কই উফরে আল্লাহ নিচে আপনি বেআই রে কইতে আছে বেআই উফরে তো আল্লাহ আছে আর নিচে আপনারা তো মাইয়াটারে তুল্লা দিলাম। তা মাইয়া ভাইয়া লগে লগে সালাম করছে, তো সালাম করছে পরে কইছে মা আল্লাহ বাঁচাও। ফলায় মনে করছে এটা বোধ হয় দোয়া জামাই। এখন মাইয়া যখন হৌরে সালাম করেছে এটা জামাইরে সালাম করতে গেছে, তো ওই হৌরের দোয়াটাতে ও কে দিচ্ছে মা আল্লাহ বাঁচাও। দোয়া দো একরকম রাব্বানা আতে না সবখানে তো এরকমই। তো মনে করছে সালাম করলে এই দোয়া করন লাগে। সামরানা ফটো হয়ে গেছে গা, গালনা ভিতরে গেছে গা। আগে তো টান টান আছিল, মুখ দুইলে মাসাল্লাহ বাইয়া পানি ফইরা গেছে গা। আর ওখান তো দাঁত টাত ফইরা গাল ভিতরে গিয়া ফোয়া খানেক তেল ধরে, জিব্বা দিয়া গালটারে ঠেলা দিয়া ধরে। হেবাটা করে ঠেলতে আসি বার হয় না তো। যদি অন্তরে কইয়া থাকেন আল্লাহ সবার চাইতে বড়, আপনি আর পরে নেতারের সামনে রেখা কোন কেমনে আপনি আমার মাথার উপরে না থাকলে আমার আর কেউ নাই। আপনি এই কথাটা কইলেন কেমনে? আপনি কনের লগে লগে সিহন জিংলা দিয়ে উদাম করে করে ফাতফাত ফাতফাত করে তাদের খিসন যাইতো অসিব্য মুহিদা যেটা এই বড়বড়ার মতো এটা কইলে সারপরে কামাইতে 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 এবারে মোটামুটি সামরা বেড়ায় ক্ষয় করে লাউনের কথা। একটা ক্ষেতের ভিতরে কাম করে আর কয় মাইসে বিলে কেমনে ঘুষ খায়, কইতাম ফারতাম না। কই কিতা করস তুই? কই গিরুস্তি করি। কই তোরে ঘুষ দেয় এখানে? তোরে ঘুষ দিলে না তুই খাইতি? তুই যদি ঘুষ খাওয়ানোর জায়গা পাইতি তুই ইট্টি বেড়ে বেচালি বস্তাটা বেড়াইয়া ব্ল্যান্ডার করে তুই ভুসি বানাই খাই এলি। 15-20 জনে মিল্লা শিক্ষিত মানুষের সারে মানপত্র লাগতে আছে আপনার আগমনে আমরা খুশি, এই এলাকার মাটি খুশি, গাছেরা যেন হাসে, মাছেরা যেন ভাসে, সব এরকম লেখা হইতে আছে। সারে আইলে এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, এরপরে এটা ফইরা ওনারে শোনা লইব। আমরা আপনার কি প্রশংসা করব? সামরা কাটতে আপনার যদি জুতা বানাই দেই, এই জুতা যদি ক্ষয় হইয়া যায়, আবার নতুন সামরা দিয়া যদি বানাই দেই, আবার যদি ক্ষয় হইয়া যায়, কেয়ামত পর্যন্ত বানাইতে থাকবো, ফাউতিতে থাকবেন, ক্ষয় হয়ে যাবে, কিন্তু প্রশংসা শেষ করা যাবে না। নামাজ পড়েন, তার ওয়াজে তখন কইরা শেষ করুন যেত না, যেতে পড়ে না তার ওয়াজের দরকারে না। তে যেমনি আছে এমনি থাক, লাইল নেই ক্ষেতের ফুবি দিয়ে কি আর পশ্চিম দিয়ে কি হলো? এবারে দাড়ি কি আর এবারে রাখলো? কামাইতে 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 এবারে মোটামুটি সামরা বেড়ায় ক্ষয় কইরা লাউনের কথা। এরপরেও কোনো দাড়ি রাখে না। দাড়ি রাখছে কবে? এবার আর নাতিয়ে জিয়ার করে নাতিয়ে কালো হাত দিয়া কইছে তোমার গালটা ধার। তখন এই নানিয়ে ভিতরেতে কইছে তোমার আর কবে আহল হইব? তে কইছে দাঁড়। আর এবার আর বউয়ে ভিতরেতে কইছে তোমার আর আহল হইব কবে? নাতিয়ে কয় গাল দাঁড়। এরপরেও তুমি দাঁড়িয়ে রাখো না, এরপরেও তো রাখছে না তো। এরপরেও কামাইতো গেছে, পরে সামরানা ফটো হয়ে গেছে গা, গালনা ভিতরে গেছে গা। আগে তো টান টান আছিল, মুখ দুইলে মাসাল্লাহ বাইয়া পানি ফইরা গেছে গা। আর ওখান তো দাঁত টাত ফইরা গাল ভিতরে গিয়া ফোয়া খানেক তেল ধরে। এখানে তেল রেখা সারা শৈল দন যায়। এই কামাইতো গেছে পরে ওখানে ফাহে ফাহে না এই বাজে বাজে না দাড়ি ঢুকা রয়েছে, তো হেতান তো টান দিয়ে দইটা চায়, এরপরও বাজ মজে না। এই সিফার বিদ্যে দাড়ি বাইয়া থাকে। এখন কিতা করো? এখন হেতে ওই সেলুনের হেতে কইছে যে গাল দিয়া ঠেলা দিয়া ধরে, জিব্বা দিয়া গালটারে ঠেলা দিয়া ধরে। হেবাটা করে ঠেলতে আসি বার হয় না তো। নাউজুবিল্লাহ কইতে না। এরপরে গেছে গাল কাটটা, এরপরে নাকি এবার দাঁড়িয়ে রাখছে। এবার এমনি এমনি দাঁড়িয়ে হইন না বেড়া বেড়া। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, এবার আপনারা একটা বিচার করবেন। হ্যাঁ, আপনারা তো আর বোকা না, সবাই বুদ্ধিমান, এটা সাব্যস্ত হয়েছে। এবার আপনারা কনছেন একটা ফলায় কলেজও পড়ে, মাইয়া ফানে তারে দাঁড়িয়ে রাখলে টিটকারি মারে, মস্কারা করে, তারপরে তারে সারেরা হুজুররা বেড়াইয়া জঙ্গি কয়, ফিসের টেবিলে বইতো কয়, এরপরেতে দাড়ি কামায় না, তার দাড়ি রাহন। আর আরেক বেড়ায় গিয়া কামাইতো গিয়া গাল কাটটা লাইছে দাড়ি রাহন, দুইটা কি একরকম? 714 হাফ প্যান্ট। এত সোজা মনে করেন? আপনার যখন টেম্পার নাই, সাদা হয়ে উঠছে, আর কামাইতেন পারেন না, গাল কাটতেন গেলে ঠুট বাড়ি একটা জায়গায়, ধান কামাইতেন গেলে শৈল কাফে, তো রেজাল্ট লইয়া কাফে। এর লাগিয়া ডরে অহন দাঁড়িয়ে রাহন। আর গিয়ে হাতে কলেজও পড়ে টিটকারি মস্কারা সহ্য করিয়া, কত তানে কত মানুষ কত কথা কয়, সব সহ্য করিয়া তে দাঁড়িয়ে রাহন। দুইটা এক জিনিস না, ঠিক কিনা কর?
দুইটা এক জিনিস না। তে জেহাদের মুখে দাঁড়িয়ে এইটাই জেহাদ। তে টিটকারি মস্কারা সহ্য করে দাঁড়িয়ে রাখছে, আর আপনি গিয়ে বিপদ পড়ে রাখছেন। কোনোদিনও দুইটা একরকম হবে না। লেখা রাখেন সাদা কাগজ, কেয়ামতের ময়দানে দেখা হইব। মুসলমান, তাইলে আমরা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর আল্লাহ যেমনে নামাজ পড়তো এমনে নামাজ আমরা কয়জন পড়ি, আমরা কেমনে সফল কাম হইতাম। এখন আল্লাহ কয় এমনভাবে নামাজ পড়বা, নামাজের ভিতরে তুমি যেন ডরাইছ। মানুষ ডরাইলে যেমন গালটা থরথর করে কাফে, চোখটি লাল হইয়া যায়, কপাল দিয়া ঘাম ছুটটা যায়। আপনি যদি মসজিদ মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তার ভিতরে একটা বড় সাপ দেখেন, একেবারে সাপের ল্যাঞ্জার মধ্যে ফাউ দিয়া লাইছেন, সাপটাও ফোনা তুলছে, আপনি কি খুশি না ডরাইছেন? আপনার শরীর এবারে এক কাঁপতে আছে, মানুষে কই কীতে হয়েছে এমনি কাফো কেড়ে কবে রে অল্পের লাইগা বাচ্চাইছি, ধরা দো খাইয়া লাইছিলাম। ভাই এতরা সাপ তোরা ফহির ফারো কইডার আমিও একদিন দেখছি, কইডা আমিও একদিন দেখছি। এবার ফুক তো ডরটা আরো ফুক্ত হয়েছে, হাতে আরো সাক্ষী হয়, আমিও একদিন দেখছি ফাতার হইতে আসছিল। হেইডে ডর কি কমছে না বাড়ছে? এখন এবার হাসে নাকি কান্দা কান্দা বাপ খাইয়া রে বাঁচাইছে রে আল্লাহ রে, খাইয়া লাইল লজ্জা আমার রে, আর যা ফাইলি না শাসা ফাইলা না হইলাম। এবারে কাফা এইরকম নামাজের ভিতর আপনি এরকম ডরাই দেন, এইটা কয় আল্লাহ, কয় কোরআন শরীফ আমি না। আপনি তো নামাজ হজ্জও পড়ছেন, এসার নামাজ আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, কোরআন শরীফ আল্লাহ কয় ডরাইয়া ডরাইয়া নামাজ পড়ান লাগবো। আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, যার যারটা হিসাব তার তার কাছে, আমার কাছে কোনো হিসাব নেই। কারণ আপনারটা আপনি পড়ছেন, আমারটা আমি পড়ছি। আপনি কেমনে পড়ছেন এটা আমি জানি, আপনি জানেন, আমি হুদ্দুদি সাক্ষী হইয়া লাভ কি। আপনি যদি ডরাইয়া পড়া থাকেন ঠিক আছে, যদি ডরাইয়া নামাজ পড়তেন নামাজটা কেমন হইতো? নবী একটা ফাল্লা দিছে, নবী একটা হিসাব দিছে, ফাল্লিটা তুল্লা দে হোসেন তোমার নামাজটা এমন হয়নি। ইয়া রাসূলুল্লাহ কিতাম আফতাম পাং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা, আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি নিয়ত মানছেন যেন আপনি আল্লাহরে দেখতে আছেন। কোন দিন এই নিয়তে এই নিয়মে আপনি নামাজ পড়ছিলেন? আপনি আব্বা হিসাব মিলান, আপনার বয়স তো 70 হয়েছে, 60 হয়েছে, 50 হয়েছে। নবীজি কইছে নামাজ পড়বা এমনি মনে হবে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তো তোমার আল্লাহরে দেখো না, তোমার এই যোগ্যতা নাই আল্লাহরে দেখার মতো। তোমার চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, চোখের ভিতরে পর্দা পড়লে যেমন চক্ষু হাসপাতালে গিয়া মানুষ অপারেশন করে, আল্লাহরে দেখার জন্য তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা চোখ আল্লাহ দিছে, নাম দিছে কলব। সুবহানাল্লাহ না? এই দুনিয়ার চোখে পর্দা পড়লে যেমন এই চোখ দিয়া দেখা যায় না, কলবের পর্দা পড়ে গেলে, গোনার ময়লা পড়ে গেলে আমার আল্লাহরে আর দেখা যায় না। ঠিক কিনা? কি মজার মজার কথা, কি মজার মজার কথা। আল্লাহরে বিলে দেখুন যায়। আল্লাহ নবী কয় আমি কি করতাম? নবী কয় তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, এইভাবে তুমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক তো নামাজ। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আল্লাহু আকবার। আপনি মনে হবে যেন আল্লাহ আপনি দেখতে আছেন, আল্লাহ চাইয়া রইছে, আপনি কইতে আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আমি কিন্তু কইতে আছি তোমারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু সমস্ত প্রশংসা তোমার করি। কারণ আমরা আল্লাহর কুদ্দুর প্রশংসা করি আর নেতার কুদ্দুর প্রশংসা করি, যার যারটা তেতে জানে। নেতা এলাকা তাইব 15-20 জনে মিল্লা শিক্ষিত মানুষের সারে মানপত্র লিখতে আছে আপনার আগমনে
আমরা খুশি, এই এলাকার মাটি খুশি, গাছেরা যেন হাসে, মাছেরা যেন ভাসে, সব এরকম লেখা হইতে আছে। সারে আইলে এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, এরপরে এটা ফইরা ওনারে শোনা লইব। আমরা আপনার কি প্রশংসা করব? চামড়া কাটতে আপনার যদি জুতা বানাই দেই, এই জুতা যদি ক্ষয় হইয়া যায়, আবার নতুন চামড়া দিয়ে যদি বানাই দেই, আবার যদি ক্ষয় হইয়া যায়, কেয়ামত পর্যন্ত বানাইতে থাকবো, ফাউতিতে থাকবেন, ক্ষয় হয়ে যাবে, কিন্তু প্রশংসা শেষ করা যাবে না। আপনি মন্ত্রী সাহেবের এমনি প্রশংসা করলেন, এমপি সাহেবের এমনি প্রশংসা করলেন, যেই আল্লাহ আপনারে বানাইলো, কেউ বানাইছে কারা? যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, খাওয়াইছে কারা? যেই আল্লাহ আপনারে ফড়াইলো, যেই আল্লাহ চোখে, আহা আহা, আপনি শেষ করবেন কেমনে? যেই আল্লাহ আপনারে দেখার ক্ষমতা দিল, যেই আল্লাহ আপনারে কান দিয়া শোনার ক্ষমতা দিল, যেই আল্লাহ মুখ দিয়া বলার ক্ষমতা দিল, যে আল্লাহ জিব্বার ভিতরে স্বাদ দিল, জিব্বাতে একটা গোশতের টুকরায় না, তেঁতুলটা মুখে দিলে টক লাগে, আঙ্গুরটা মুখে দিলে মিষ্টি লাগে, তরমুজটা মুখে দিলে আরেক রকম ফানি ফানি লাগে, বাঙ্গিটা মুখে দিলে আরেক রকম। একটা গোশতের টুকরার ভিতরে পৃথিবীর সকল জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা যিনি দিছেন তিনি কে? এমপি সাহেবের রাস্তাটা কইরা দিব, আর না হইলে দুগলা গম দিব, না আজকে বয়স্ক ভাতা দিব। আপনি এই ডাল লেগে চামড়া কেটে জোতা বানাই লইতে আছেন। আর যেই আল্লাহ আপনার একটা গুস্তের টুকরার ভিতরে টক, মিষ্টি, পানসা, নুন হইছে, সব কিছু বুঝার ক্ষমতা দিছে, এই আল্লাহরে সেজদা দিতেন গিয়া আপনি কুদ্দুরা প্রশংসা করতেন পারছেন। আমি কিন্তু এখন নামাজিরারে লই ওয়াজ করতে আছি, বেনামাজি আউট, বেনামাজির কোনো ওয়াজ নাই। তো জোল্লা দাগের বাইরে ফুটে রয়েছে, যারা নামাজ পড়েন তার ওয়াজে তো এখন কইরা শেষ করন যেত না, যেতে পড়ে না তার ওয়াজের দরকারে না। তে যেমনি আছে এমনি থাক, লাইল নেই ক্ষেতের ফুবি দিয়ে কি আর পশ্চিম দিয়ে কি গেল। আমরা যারা লাইলওয়ালা, আমরা যা কুতুর লাইন দিয়ে ঠিক করে লই, কারণ পানিটা দিলে সহালে গিয়া দিই পানি থাকে না, পানিটা দিলে গিয়া দিই ক্ষেত্রাত পানি থাকে না। তো হইলে বুঝা গেল হয় ইন্দুরের গাতা আছে, না হইলে লাইল কোনো গুল দিয়ে হমান হইয়া রইছে। ঠিক কিনা কও? আমরা ইন্দুরের গাতাটা মজাইলাম, লাইলটারে কুতুর ওষা করে বান দিয়ালাম, একদিন পানি দেম, মাস খানেক যেন আর বড়া দেওয়া না লাগে। ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আর যা তারার ওয়াজ হইতে আছে, বেনামাজিরা নিরাল ফর্দাটা ডালকি দিয়ে তলি দিয়ে বুচুরি বাড়ি গেলে কোনো অসুবিধা নাই। আর যে বেনামাজির ওয়াজ হইতো না, যে নামাজির আর ওয়াজ হইব, আমরা নামাজ যে হয় না যে এইটাই আপনি আজ টের পাইবেন। দরকার আছে নিও, যেহেতু আপনি পড়েন আপনি তো অন রাখবো, আর হাতে যেহেতু পড়ে না ওইলেই কিনা, ওইলেই কি। একটা ক্ষেতের ভিতরে কাম করে আর কয় মাইসে বিলে কেমনে ঘুষ খায়, কইতাম পারতাম না, কই কিতা করস তুই, কই গিরুস্তি করি, কই তোরে ঘুষ দেয় এখানে, তোরে ঘুষ দিলে না তুই খাইতি, তুই যদি ঘুষ খাওয়ানোর জায়গা পাইতি, তুই ইটি বেড়ে বেচা লিলি, বস্তাটা বেড়াইয়া ব্লেন্ডার করে তুই বসি বানাই খাইয়ে লিলি। হ্যাঁ তো গম খায়, তুই মনে করিস যে এই বস্তার ভিতরে গমটা আসিল রে, গমের লোকে বস্তাটা বেড়াইয়া দিয়াল আছে বেসনের ভিতরে, তুই জাগা ভাস্তা দেখ কেন খাস না, ফাইলে তুই তামা তামা করে নিলে, তুই লাইল খেলতে খেলতে আরেকবার খেত ঢুক সত্তা, তুই ফ্যাসাবের নাম দিয়ে কাঁচা বইস ফাইটা তুই লুঙ্গির সিফাত করে ভাইতাম সত্তা, তো তুই তো কাঁচা বইসের লুপ সামলাই দিবার হচ্ছা, তুই খেতের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে যে যাওন যে তোর এই লুপ সামলাই দিবার হচ্ছা, তুই আরেকবার ঘুষ খা, হেঁটে লই আলোচনা করস কি, তুই তোরে ঘুষের জায়গা দিলে তুই কাগজ দিবে শেরমা পাবে চালাই লইল ফাইল দিবে ইয়া। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া, থাকবেন না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। ও দুনিয়া তো বালা করে গোনা করে যাইতাম পারলাম না, ডরে। আমি গোনা করলে মানুষে গীতা কইব, এই যে এবার একটা মুরব্বী মানুষ, এবার ওই যে একটা মাইয়া ফোন লইয়া রাইতে আডে, মানুষে কিতা কইব, এই ডরে তো এবারে আর্ত পারতো না। সকলে যদি কো তুমি আডো, আমরা কিছু কইতাম না, আর ফোনও তো এবার আর্ত পারতো না, তারপরে একটা গোনাও করতে পারলো না, একটা মাইয়ার এত দূর আর্ত পারলো না, কুদুর মদ খাইয়া চাইলো না, কুদুর জুয়া খেললা চাইলো না। এই মানুষটা কবরে গিয়া যদি দেহে, কবরটাও জাহান্নাম বুঝা রয়েছে, কইয়া ফাইটা মারা যাইব। ঠিক কিনা?
যাতে গোনা কইরা গেছে তে তো কইতে পারবো কিছু গোনা টোনা কইরাইছি, কিন্তু এবার আর উপায় কিতা? এবারে গোনাও করলো না, গিয়ে জান্নাতও পাইলো না। মনে করেন এবারে উপায় কি কর? দুনিয়াত করলো না গোনা, হ্যাঁ পাইলো না জান্নাত, এবারে উপায় কি হইব কর? আমারে বুঝানেন, ঠিক কিনা কর? এবারে দুনিয়ার যেহেতু গোনা করছে না, কবরে গিয়া জান্নাত ফাওন লাগবে, ঠিক নেই? ফাওনের লাইন হইতে আছে। আবার চাইও তোমরা নিয়ে ওই যে জান্নাতও যাও না, আগে জেনে বুঝছো রে, এবার ওই যে গমা ফিরতে তোমরা তো খাইছত খারাপ, এর লেগে তো আমি ওয়াজ করতে তুই খেয়ে রুচি তিতি দেখায় দেখায় সে মাহফিল আইসে, মাহফিল আইসে, তুই আইস তার বাহির তারা গেছে আইসা না কিতা ওইলি ফোলা ফাইল তোরা রে লইয়া। হ্যাঁ আমিন বলো জোরে, ভাই কুদ্দুর চিন্তা করে নবীজি কয় কিতা আমরা করি কিতা? আল্লাহ কয় নামাজ পড়বা ডরাইয়া, আর নবীজি কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়বা জানো তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? ফা ইন লাম তাকুন তারাহু, আমি তো আল্লাহ দেখি না, আমার তো এই ক্ষমতা নাই, আমার চোখের ভিতরে ছানি পড়ছে, আমি কি অপারেশন করাইতাম? কইলে করলে সাইয়িন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, তুমি চোখের ছানিটা যদি দূর করতে চাও, নামাজের ভিতরে যদি আল্লাহরে দেখতে চাও, গোনা করতে করতে কলব নামক চোখের ভিতরে পর্দা ফালাই দিছ, সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, কলব পরিষ্কারের যন্ত্রের নাম হইল আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর কথা মনে করবা, তাহলে ময়লা দূর হয়ে যাবে, ময়লা। ওকে ফাইন, আল্লাহু আকবার, আমি তাকবীরে তাহারিমা বানলাম। নবীজি কয় এই নিয়ত শুরু করছো? আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ নিয়ত বান্ধা লাইছি। কয় তাইলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যেন আল্লাহরে দেখতে আসো এভাবে নামাজ পড়ো। এখন আপনি ছাইয়া রইছেন, আল্লাহ আপনার ফের ছাইয়া রইছে। আল্লাহ জিগা কি তারে কাল্লা কইলাম না আল্লাহু আকবার, সবার চাইতে তুমি বড়। সুবহানাল্লাহ, এটা কইছি নি আমরা? তো এটা যদি কইয়া থাকেন, এটা কি মুহে কইছেন না অন্তরে কইছে? তবে যদি অন্তরে কইয়া থাকেন আল্লাহ সবার চাইতে বড়, আপনি আর পরে নেতারের সামনে রেখা কোন কেমনে? আপনি আমার মাথার উপরে না থাকলে আমার আর কেউ নাই। আপনি এই কথাটা কইলেন কেমনে? আপনি কনের লগে লগে সিহন জিংলা দিয়ে উদাম করে করে ফাতফাত ফাতফাত করে তারা খিসন যাইতো। অসিব্য মুহিদা যেটা এই বড়বড়ার মতো এটা কইলে সারপরে এটা ইমানের প্রশ্ন। তো তোর উপরে দিয়ে কেউ আবার অনেকে দেখবেন উপরওয়ালা কয় উপরে আল্লাহ, নিচে আপনার রাতুল্লাহ দিলাম মাইয়াটা। সি 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 মুসলমানের মুহে দিয়া বড়বড়াই কথা বড় হয়, কুদুর যা চাইও করেন। এই কথাটা ইমানের নাকি বেঈমানের কথা? কয় উপরে আল্লাহ, নিচে আপনি। বেআই রে কইতে আছে, বেআই উপরে তো আল্লাহ আছে, আর নিচে আপনার রাত মাইয়াটারে তুল্লা দিলাম। তা মাইয়া ভাইয়ার লগে লগে সালাম করছে। তো সালাম করছে, পরে কইছে মা আল্লাহ বাঁচাও। ফলায় মনে করছে এটা বোধ হয় দোয়া জামাই। এখন মাইয়া যখন হৌরে সালাম করেছে, এটা জামাইরে সালাম করতে গেছে, তো ওই হৌরের দোয়াটাতে ও কয়ে দিচ্ছে মা আল্লাহ বাঁচাও। দোয়া দো এখন রাব্বানা আতে না সবখানে তো এরকম। তো মনে করছে সালাম করলে এই দোয়া করন লাগেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কওন আছিল না? আপনি আল্লাহু আকবার কইছেন মানে কি? পৃথিবীর সব তুচ্ছ, কেউ নাই, কারো কোনো ক্ষমতা নাই, একক অদ্বিতীয় যার ক্ষমতা তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কও? উফরে নিচে ডাইনে বামে সব দিক দিয়ে কে আছে? আল্লাহ। কিসের উপর আল্লাহ? সব দিক দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, নামাজ কারে কয় তুমি চিনো না, জানো না কেমনে পড়া লাগবে? সাহাবারা যখন এই ঘটনা শুনছে, আল্লাহরে দেইখা দেইখা তুমি নামাজ পড়বা, তারা পড়ত আল্লাহু আকবার কইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। নামাজের ভিতরে সময় যায়, দিন দুনিয়ার খবর নাই। এমন একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি কয় তুমি হইলা রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ কইতেন না?
আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ যেরকম বুঝছে এরকম বুঝুন না আমার কোনো সাহাবা নাই। সুবহানাল্লাহ কইতাম না? হগলতা বালা বুঝছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জন্য ওরা বলতো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি সর্দার। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন কোরআন শরীফ শুনছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কথা যখন শুনছে এবার গিয়া নামাজও পড়াইছে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন মাঝে মাঝে, সব নামাজ মসজিদে পড়বেন। নবীজির হাদিস যে তোমরা ঘরগুলাকে কবর বানাইও না, মাইদে মাইদে নামাজ পড়ো। তাহাজ্জুদ পড়বেন গরম, তাহাজ্জুদ পড়বেন গরম, নফল নামাজ পড়বেন গরম। আমরা তারা তো তাহাজ্জুদ যদি কোনো মতে পড়তে পারে এইটারে বুঝানের লাগিয়া খালি কেমনে কইব ভিতরটা ফাটে, ঠিক কিনা কও? দিনের 10টার সময় চা খাইতে গিয়া চায়ের কাপ লইয়া জোড়ায় দোকানদার কই ভাই সাহেব রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে। ঘুম নাই তো কইয়া ঘুমান না রাতে? দেখ করবে তো কিতা করেন? তাহাজ্জুদ। এবার তাহাজ্জুদ পড়ে এটা কইব কেমনে? জোড়ায় চায়ের লোক কয় আপনি কি তাহাজ্জুদ তো পড়েন? কই আচ্ছা 10 বছর হয়ে গেছে কেন আপনি তাহাজ্জুদ পড়েন? কইতাম পড়তাম না তো। তোর ভাবি বেড়াইয়া না কি আব্বা কয় রাখতা না তাহাজ্জুদ পড়েন? এটা কোনের লিগিয়া আপনি যা শুরু করছেন। আপনার নামাজ তো নট হইয়া বইয়া রয়েছে, নামাজ কে আসেনি আপনার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিয়ত বাঁধলেন ঘরের ভিতরে সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় বড় সূরা দিয়া নামাজ পড়তেন। আমরা ইমাম সাহেবও কইয়া দেই এত বড় সূরার দরকার নাই। আমরা ইমাম সাহেব তাই আরো কান্দা বাড়াই লইছি। বিয়া তো ঠিক হয়ে গেছে পুলিশের লগে, আল্লাহ চাইলাম কিতা দিলা গীতা যাক, তাইও কান্দাকাটি করে বিয়া হইছে। আল্লাহর হুকুম তো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে দিন মানতে আল্লাহ তাদের জন্য দিন সহজ করে, সকল রাস্তা খুলে দেয়, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? এখন তাই চেষ্টা করছেনিও আমার কথা কথা মাইয়ারা চেষ্টা করছেনি, কানছে দোয়া করছে, আর কিতা করতো? তাই কি মিছিল বার করতে পারবো? এখন বিয়া হইছে, আল্লাহ বুদ্ধি দিছে। জামাই যখন বাসর ঘরে ঢুকবোতে তো চাকরি করে, এটা কোন লাগবো পারবা না, পুলিশের চাকরি করে এটা লুক আছে না না। সব পুলিশ কোনো খারাপ না, সব পুলিশ খারাপ? এমন পুলিশ আছে আমারে রাস্তাত পাইয়া আমার বাসা পর্যন্ত আইনা দিয়া গেছে। অনেক পুলিশকে হুজুর রাস্তাটা তো ভালো না, তাই আমি কী করতাম ফিরাছে গীতা কয় না আগুয়াই দিয়ে তো আইন না, ওকে আগুয়াইয়া বাসা দিয়ে আর পরে ফিরত গেছে। কক্সবাজার যে ঘটনা করছে এটা কি করে দিতে হবে? আমার না উত্তরবঙ্গে মাফি, বিমানে আইসি ডাহাতে বিমানে গেছি কক্সবাজার, পরের দিন কক্সবাজার মাফি। হ্যাঁ তার আইয়া গাড়ি গুড়ি লয়ে বইয়া রয়েছে, দুপুরবেলা নাই মালেছি গিয়া দুপুরবেলা নামছি। পরে আমি কই ভাই অনেক ঠেয়া খরচ করে কক্সবাজার আইয়ে আমি যেহেতু মাহফিলের রুচিলে আইসি, কত সমুদ্রটা চাই আলাই, কোনো অসুবিধা হইনি। কেন কি অসুবিধা? মাহফিল তো আপনার রাত্রে না। আমি কেন হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কেন হাদিয়া হেঁটে হাদিয়া মিটিংও সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আটটাছি নিরিবিলি, দূরে এক পুলিশে আমার দেখা লাইছে, দেখা যে দৌড় দিছে। ও হ্যাবলা সময়টা খারাপ আছিল, হনের মতো না। পুলিশ দেখলাম আমরা হুজুরা নাইয়া বেড়াইয়া মরসা দিয়া তো কি আর চেয়ারম্যান হাবদা ঘেরাও দিয়ে দৌড়ালাইছে। যখন পুলিশে দৌড় দিছে আমার ফাইল, আমার লগের বেড়া দৌড় দিয়ে আমার দৌড় দেখলাম না, তোর ফান্সে বলে ফার্স্ট খাই ফুটে দেখতাম না, দৌড়লে দৌড়ালে দৌড় দিতে পারতাম না। হ্যাঁ তো দৌড় দিয়ে সেটা আমার কুলাকুলি করতে একটা সিফা দিছি। অহন আমার বর্ষা আইলে আমার শরীরটা কি ব্যথা কর। আমি যে গেলাম ভাই এটা কি, তাই এটা কি? কয় মহব্বত। আমি এটা কয়বার করবেন? কয় 3 বার।
একবারে তো বেলা ষাট নাম্বার না লড়াই দিস মহব্বত দিলে দেখি কান্দে গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আমি কি তো কহুজুর আমার বাড়ি কুমিল্লা। আমি আপনার কান্দা দেখে বুঝছি। কহুজুর কবে দুইটা দেশের মানুষ দেখি না আপনার যেই মহব্বত করি আপনার দেখে করে কলজারে বাড়ি ফুলে উঠছে লেখা সুহের ফানি এরকম ফুলি শুধু আছে আসেনিও। তো তাই বিয়া ঠিক হয়েছে কার লোকে আমার কথা কয় না তো তাই আল্লাহ তো বুদ্ধি দিছে তো তাই না রাত হাজ্জত ফিরে দোয়া করছে। তার দোয়া তো আল্লাহ কবুল আল্লাহ কই তো অনি আসতে জিবলা বান্দা তুই ডাক দেস না আমি তো কবুল করানোর লেগে লইয়া বইয়া রইছি না। ডাক দিছে আল্লাহ তো কবুল করে লাইছে। অন্তে তো বাসর গড় ঢুকবো বিড়ি টিড়ি খাইয়া সিগারেট লইয়া তারে নাড়ে করে ঢুকতে আছে। তাই তো বইয়া রইছে মনটা খারাপ। পুলিশের লোকে বিয়া ঠিক হইলো কি দোয়া করলাম দোয়ার আগে রেকশন করলো আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। ঢুকছে পরে কয় আমি কিতাবও পাইছি আমরা নতুন জীবন শুরু করাম জামাই বউ হইছি লন 2 রাকাত নফল নামাজ পড়া দুজনে মিলে দোয়া কইরা শুরু করি সংসার ধর্ম শুরু করাম যেহেতু আল্লাহর কাছে একটু সাহায্য চাই। তো 2 রাকাত তাহাজ্জুদ এই নফল নামাজ পড়া তো মাইয়া জামাইরে কইতাছে দোয়া করেন। জামাইকে তুমি করো তে তো পুলিশ হেঁটে তো মাদ্রাসাত পড়ছে শুনছে তো হুন্যে তো বিয়া ঠিক হয়েছে কেন তুমি মাদ্রাসাত পড়ছো দোয়া টোয়া ফটো রাব্বা না হাতে নাই আমি ভুল হয়েছি কে তুমি মাইয়া কইটার লেগে তো বইয়া রয়েছি দোয়াতে দোকাত করে আমি দোয়া করতেছে আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে আসছি তোমার কাছে রহমত বরকত ভিক্ষা চাই হাতে কয় আমিন। আল্লাহ যেই দিন গেছে এই দিন যেন আর ফিরা নাই। আমরা তারা কাম লাগলে ঘুষ খাইলে খাইছে ওখান থেকে আর না খাইলে তো সাড়েতে কয় আমিন। আল্লাহ ওখান থেকে আমরা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই থাকাম আমার এত চাহিদা নাই কোনো মতে সৈন্যালাম ঘুষের টেহা যেন আমরা ঘর আর নাই তো তখন আমিন কোন লাগেনি মোনাজাত চলতেছে না তার ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমিন তো আইয়া পড়ে তার ঘুরে ফিরে খালি হেঁটে ঘুষের তার বার হয় না দোয়া হাতে শেষ হইতে সে তুইতে গেছে হাতে ডাক দেওয়া কয় দোয়াই কমাই নাও আর না খাইলে তো সারে হাতে কইটার লাগিয়ে তো সোবাহান আল্লাহ কইতেন না কারবার তো গইটা গেছে গা বাসররা তো হলো তো জামের তো বউয়েরা তো ধরছে না হলো দোয়া দো আল্লাহ কারবার গড়াই লাইছে। এই জন্য বলছিলাম মা ও মাথা ভাঙ্গারাম মারা ইচ্ছে করলে তুমি তোমার সন্তানকে সোনার মানুষ বানাইতে পারো। ইচ্ছে করলেই তোমার স্বামীকে তুমি গোনা থেকে ফিরিয়ে রাখতে পারো। তুমি যদি আজকে ঘোষণা দাও আমার ঘরে আমার ছেলে হোক আর স্বামী হোক বেনামাজির রান্না আমি আর রাঁধতে পারবো না তাইলে তোমার স্বামী নামাজ পড়তে বাধ্য ঠিক কিনা। তুমি যদি আম্মা ঘোষণা দাও কোনো সুদখুরের ঘুষখুরের মদখুরের রান্না আমি রাঁধতে পারবো না প্রয়োজনে আমি সংসার ছাইড়া চলে যাব তে দেখবেন মাপ চাইয়া সুদ ঘুষ মদ ছাইড়া সংসারটা কইরা যাওয়ান লাগবো ঠিক কিনা। ওই যে আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয় মানুষটা হয়ে যায় সোনার মানুষ। আসুন সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে সোনার একটা জিন্দেগি করি। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে আমারে অনেকে এই জন্য দাওয়াত দিতে চায় না আমার দাওয়াত কন্যা যে গেতে আছে হুজুর আপনার পরে মানুষজন থাকতো চায় না। আজাদি ভাই আমার ভাই আমার ওয়াজ যেমনি মন দিয়ে শুনছেন উনি কাম লাগলে কম করবো কইরা সেটা দোয়া করবো কিন্তু একটা লোকও দয়া করে উঠতেন না ওনার মনটা খারাপ হয়ে যায় উনি অনেক কষ্ট করে আইছে। এরপরে আপনারা যদি মনে করেন যে আপনারা বাড়ির কাছে দেখে গিয়ে তালেবেন এবারে যখন বাড়ি দূরে এবারে কী করবো বাধ্য হইয়া দোয়াজ করুন লাগবো আল্লাহর হস্তে এটা কইরেন না কোনো বক্তার সময় কইরেন না। আজকে আমি বলে গেলাম ছোটো বক্তক বড় কার কথায় কার পরিবর্তন হবে এটা আল্লাহ ভালো জানে। সুতরাং কেন আপনারা এই কাজটা করেন আপনার পছন্দের বক্তার ওয়াজ শুন না এরপরে অন্য একজন হুজুর এলে আপনি উঠতে গেলেন গা এরতে বেলা হুজুরের 2টা বাসেন না ফিডা দিয়া লাইতেন এরতে অনেক ভালো আছি অনেক ভালো আছেন। আমি তো বুঝি আমি তো বক্তা আমি তো বুঝি একটা লোক উঠতে গেলে কলজাত লাগে দেখছেন না ওই যে ডোরা কাটা গঞ্জি করেছে তা তো হেয়ে করলো তো লাভ হইল কি তারা বয়াইয়া তা আমরা এটা করবো না। আমার ভাই উনিও বুঝেন উনি মানুষের সেন্টিমেন্ট বুঝেন যেহেতু অনেক লম্বা সময় আপনারা ওয়াজ শুনছেন আমার ভাই আপনাদেরকে নিয়ে কথা বলবেন প্রায় 2 ঘন্টার উপরে আল্লাহ কথা বলার সুযোগ দিছে।